তো দুপুরটা এইটা রান্না করলাম, তারপরে মাছ কেটে ধুয়ে এইটা রান্না করলাম চচ্চড়ি, আর এদিকে যে মাছ ভর্তা বানালাম, বড়া বানালাম ডালের। আর আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে আমি বাজার করে আনলো আমার বর, মাছ কিনতে যে মাংস কিনে হাজির। ওর খাসির মাংস খেতে মন চাইছে ছোলার ডাল দিয়ে। আসলে যখন যা খেতে মন চায় তখন তাই খাওয়া উচিত। কে কখন মারা যাব তার ঠিক ঠিকানা নেই। আর জানটাই আগে, নিজের জানের চেয়ে বড় কিছুই নাই। কারণ নিজের খেতে মন চাইছে, নিজে যদি না দেই, এত ইনকাম করছি তারপরেও যদি নিজের ভিতরে আক্ষেপ রেখে দেই তাহলে কেমন হয়। আর এই যে গুছিয়ে গাছিয়ে রান্না করতে গিয়েছি, এরকমটা গুছিয়ে একজন দিলে মনে হয় কত না জানি শান্তি করে রান্না করতে পারতাম। কিন্তু আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য আমি নিজেই করে রাখি। এরকম করে গুছিয়ে নিয়ে রান্না করতে বসি। তো যে মাছ চচ্চড়িটা মাখিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটাতে একটু কম ঝামেলা আর মশলা কড়াই আছে, সেহেতু এটাই আগে দিচ্ছিলাম, যে এটা আগে দেই তারপরে এটা আরেকটা করা যাবে। তো ঝোলটা বের হয়ে গেছে দেখেন মাখাতে মাখাতেই। আর এইভাবে মাখিয়ে দিলে কিন্তু তরকারিটা ভালোই লাগে চচ্চড়ি। আর এই ছোটো মাছটা আমি রান্না করলাম শুধুমাত্র ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়। ট্যাংরা মাছটা খুবই গন্ধ হয়, আমি হাজারো লবণ দিয়ে রাখলেও খেতে পারি না, কেমন জানি হয়। সেজন্য আমি এভাবেই রান্না করতেছিলাম যাতে আজকের টাটকা মাছ, ফ্রেশ মাছটাই খেতে পারি। তো মাছ চচ্চড়িটা হয়ে যাওয়া মুহূর্তে একটু ভিডিও করেছিলাম। এই যে লেগে গেছে পোড়া পোড়া, একটু চচ্চড়িটা বেশি পছন্দ করে আমার বর। আমারও খুব ভালো লাগে মাঝে সাঝে পোড়া পোড়া চচ্চড়ি খেতে, একটু গায়ে মাখা খেতেও ভালো লাগে মাঝে মধ্যে। যখন যেটা খাইতে পারি সেটাই খাই। এই যে মাংস কাটছিলাম, মাংসগুলো ভালোই কাটাই একদম সুন্দর করে। তারপরে দেখছিলাম কোনটা বড় আছে, সেগুলা দেখে তারপরে গরম পানি বসিয়ে দিয়েছি। ছোলাটা সেদ্ধ একটু গরম পানিতে রেখে দেবো, যাতে তরকারির মধ্যে ছাড়তেই একদম টোপা টোপা হয়ে যায়, সেদ্ধ সুন্দর লাগে খেতে, সেই জন্য। তো ওইটা সেদ্ধ বসিয়ে রেখে দিয়ে সরিয়ে চাপা দিয়ে দিয়েছি ঢাকনা। আর এদিকে আবার আমি মাংসটা মাখিয়ে ম্যারিনেট করছিলাম, রসুন পেঁয়াজ কেটে দিয়েছি। এটাতে কোনো রকমের আমি কাঁচামরিচ অ্যাড করব না। এখানকার একটা বাবুর্চির হাতের রান্না খেয়ে আমার এই রান্নাটা শেখা, আমার খুব ভালো লাগছে। সেই রান্না বিয়েতে খেয়েছিলাম। আর আদা জিরা মশলা যেটুকু আমার বাটনাতে ছিল সেইটুকু দিয়ে দিলাম। পরে লাস্টে আমি লাইভে গিয়ে আরও মশলা করে দিয়েছি। আর দিয়ে দিলাম সরিষার তেল, হাত দিয়ে মাখিয়ে উঠিয়ে দিলাম আমার নতুন কড়াইয়ে। আর এই কড়াইয়ের কেরামতি আমার কাছে ভালোই লাগছে, হিট তাড়াতাড়ি পায় আর খুব সহজেই রান্না করা যায়। তো আপনারা যারা যারা ভাবছেন এক্ষুনি কিনে ফেলেন এই কড়াইটা। দাম বেশি হয়তো, আমার এটা 30 cm-এর, সেইটার দাম নিয়েছে 1000 টাকা। আমার কাছে চেয়েছিল 1100। তারপরে আস্তে আস্তে কমিয়ে তারপরে আমার পরিচিত দোকান বললাম, তারপরে দিল 1000 টাকায়। তো আপনারাও কিনে ফেলেন, তাহলে গ্যাস সাশ্রয় হবে। অনেক ধৈর্য সহকারেই এই প্ল্যাটফর্মে থাকতে হয়, ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্ম তার জন্য নয়। আর আমাদের ধৈর্য আছে বলেই এই প্ল্যাটফর্মে থাকা। এতদিনও 1 বছর পার হয়ে গেছে আমি এই প্ল্যাটফর্মে আছি, এটাই নাম ধৈর্য। তো আমার ধৈর্য আছে বলেই আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আর অন্যান্য ছোট ব্লগাররা বলেন বড়রা, তো ছোট ব্লগারের সাপোর্টেই কিন্তু আপনারাও বড় হয়েছেন, আপনারাও এক লাফে কিন্তু গাছের আগায় উঠতে পারেননি। আমাদের এত ছোট তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আমাদেরও একটু পাশে দাঁড়ান আপনারা। আমি কিন্তু ছোট বড় দেখি না, সবাইকেই প্রায় এই ভর্তাটা করে দিতে হবে। তারপরে মাংস কষিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়ে প্রেশার কুকার থেকে নামাতে গিয়ে দেখেন কি অবস্থা, চুলার পার একদম পড়ে গেছে। তো পরিষ্কার করার পরে আবার একটু ভিডিও করেছিলাম। তো এই যে তরকারিটার ঝোলটা একটু কমিয়ে তারপরে লাস্টের গুঁড়া মশলা দেব, ভাজা গুঁড়া মশলা, তাহলে এখানে বেশি টেস্টি হবে। আর আমার কড়াইটা
মানে ভিডিও দেখতে লাগলে আমার কিন্তু চোখ একদম সুন্দর লাগে চোখে। এই কড়াইয়ে মানে তরকারি 2-3 দিন ভর রাখলেও কোনো ফুটা ধরে না, কত সুন্দর। তারপরে এই যে বড়া ভাজছিলাম। বড়া যেহেতু খাবার আগে ভাজি আমি সবসময়, আর গরম গরম খাওয়ার জন্যই ভাজি। আর বড়া ভাজি করার পরে আমার মানে একটা যে প্লেটে সাজিয়ে একটা ছবি উঠাবো সেই মুহূর্তটাও নেই আমার কাছে।